নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে ইঁচড় চিলি হবে। এর জন্য আমি ইঁচড়গুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা তো চিলি চিকেন খেয়েছেন, এগ চিলি খেয়েছেন, একবার ইঁচড় চিলি এইভাবে আমার মতন বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগছে। আমি ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। ইঁচড়গুলো দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে ভেতরে ভালো করে নুনটা ঢুকবে ইঁচড়ে। খুব অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, খুব অল্প। এবারে ইঁচড়গুলো আমি সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ইঁচড়টাকে জল থেকে ছেঁকে তুলে নেব। ইঁচড়টার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, একটু দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু আদা রসুন বাটা। আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আমার বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেছে, 2-4 মিনিটের মতো। এর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে ভাজার জন্য ইঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়ামে করে ভেজে নেব। আমি ওইদিকে ইঁচড়গুলো ভাজতে ভাজতে আমি এদিকে সসটা রেডি করে নেব। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, আর চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে আমি এগুলো উল্টে পাল্টে একটু রং ধরা তক ভেজে নেব। আমার উল্টে পাল্টে রং ধরা তক ভেজে নিলাম। এবার তুলে নেব, আর বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব। ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে। আদা রসুন লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। হালকা করে সব ভেজে দিচ্ছি। এবার সয়া সসটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সসে নুন থাকে ওই জন্য আমি একটু কম করে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়গুলো। এবার ইঁচড়গুলো দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। আর আপনারা যদি গ্রেভিটা মোটা করতে চান একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিবেন, তবে আমি দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আমার চিলি ইঁচড় হয়ে গেল। আমি এইভাবে শুকনো শুকনো করে নামিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান একটু জল দেবেন। আজকে চিলি ইঁচড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।